নমস্কার, আমি ডাক্তার পার্থসারথী পাল। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বর্ষার মরশুমে ঝমঝমে বৃষ্টি এবং চিলতে হাওয়া আমাদের সবার খুব প্রিয়, খুব ভালো লাগার জিনিস। তবে এই বর্ষার সাথে সাথেই আমাদের ঘরে এক অজানা অতিথির প্রবেশ ঘটে। প্রত্যেক বছর বর্ষার সাথে শুরু হওয়ার পরে আমরা দেখতে পারি আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে ডায়রিয়া, ডিসেন্ট্রি, যাকে বাংলায় পাতলা পায়খানা, আন্ত্রিক, আমাশা বলে, তার প্রকোপ বেড়ে থাকে। তো আজ আমরা সহজেই জেনে নেব যেই সব নিয়ম অবলম্বন করলে আমরা আমাদের সন্তানদের, ছোট শিশুদেরকে সুস্থ রাখতে পারবো এবং যদি এই রোগে আক্রান্ত হয় যাতে সহজেই নিরাময় করতে পারি, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বুঝে নেব রোগটা আসলে কি। ডায়রিয়া সেটি হচ্ছে পাতলা পায়খানা, যেটা আমরা আলোচনা করে থাকি। 3 বার বা তার বেশি যদি জলের মতো পাতলা পায়খানা হয়ে থাকে, অথবা কোনো বাচ্চার যদি স্বাভাবিক যা পায়খানা করে তার থেকে বেশি বার করে থাকে, বা তার থেকে যদি নরম করে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে ডায়রিয়া ধরতে পারি। এই সাথে আরও উপসর্গ যেটা থেকে থাকে সেটা হচ্ছে পেটের গোড়ায় কামড়ানি ব্যথা এবং বমি বা বমি বমি ভাব। তাছাড়া ডিসেন্ট্রি বা যেটা আন্ত্রিক বা আমাশয় বলে, সেক্ষেত্রে দেখা যায় পায়খানার সাথে রক্ত বা পিচ্ছিল শ্লেষ্মা বেরোতে পারে। এক্ষেত্রে কিন্তু নাভির গোড়ায় কামড়ানি ব্যথাটা অতিরিক্ত মাত্রায় হতে পারে এবং সাথে বমি বমি ভাব এবং তীব্র জ্বরও আসতে পারে। রোগ যাই হোক না কেন, পায়খানা যতবারই করুক না কেন, সমস্যাটা পায়খানা নয়, সমস্যাটা হচ্ছে যে পায়খানার সাথে যে নল আর নুন বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের শরীরে বা শিশুদের শরীরে যে জলশূন্যতা বা ডিহাইড্রেশন সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে আসল সমস্যা এবং সেটিকেই চিকিৎসা করা দরকার। এবার ধরুন আপনাদের বাড়িতে কেউ আক্রান্ত হলো, চিন্তা করবেন না, ভয় পাবেন না। আমরা কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে পারি, যেগুলো দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসাটা স্টার্ট করে দেবো ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে। তার মধ্যে প্রথম হচ্ছে ওআরএস। ওআরএস হচ্ছে 1 লিটার জলে রেডিমেড ওআরএস পাউচ থাকে, সেটা গুলে পরে আমরা 24 ঘন্টায় বাচ্চাকে অল্প অল্প করে খাওয়াতে থাকবো। প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পর বা বমি হওয়ার পর কিছু মাত্রায় অল্প অল্প করে বাচ্চাকে ওআরএস আমরা দিতে থাকবো। এবার ধরুন আপনার বাচ্চার আক্রান্ত হয়েছে, বাড়িতে ওআরএস নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি 1 লিটার জলে 6 চামচ চিনি এবং 1 চামচ নুন দিয়ে গুলে ভালো করে, সেক্ষেত্রে প্রত্যেকবার পায়খানা করার পরে এইটা বাচ্চাকে বারে বারে দিতে পারেন। সেটাও যদি করতে না পারছে, তাহলে ডালের জল, ডাবের জল, ভাতের মার, এগুলো আমরা বাচ্চাকে, বা ঘোল, এগুলো আমরা সময়ের মতো অল্প অল্প করে বাচ্চাকে সারাদিন ধরে দিতে পারি। বাচ্চাকে কিন্তু উপোস করে রাখলে চলবে না। অনেকেরই ধারণা আছে পাতলা পায়খানা হলে খাওয়ানো যাবে না, খাওয়ালে পরে আরো বেশি পায়খানা করবে, কিন্তু সেটি কিন্তু ভুল ধারণা। আমাদের কিন্তু সহজ পাচ্য কিছু খাবার বাচ্চাকে বারে বারে দিতে হবে, যেমন খিচুড়ি, ডাল আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, আলু পোস্ত, পাতলা মাছের ঝোল দিয়ে ভাত, এগুলো কিন্তু বাচ্চাকে বারে বারে দিতে হবে। সব ডায়রিয়া কিন্তু ঘরে সারে না। কিছু কিছু লক্ষণ থাকলে আমাদের কিন্তু অপেক্ষা করা যাবে না, তৎক্ষণাৎ আমাদেরকে কিন্তু নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি পায়খানার সাথে অতিরিক্ত রক্ত বা কপ কপ পিচ্ছিল পায়খানা অনবরত হতে থাকে, অনবরত বমি হয়েই যাচ্ছে, পেটে জল ওআরএস কিছুই থাকছে না, বা অতিরিক্ত তীব্র জ্বর আসছে, 102, 103, 104 এরকম জ্বর আসছে, বাচ্চা ঝিমিয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, বা চোখে কোটরে ভেতরের চোখ ঢুকে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, শরীরে জলশূন্যতা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, প্রতিকারের থেকে প্রতিরোধ সবসময় শ্রেয়। বর্ষায় পেটের রোগ আটকানোর 4টি নিয়ম আছে। প্রথম, পরিশ্রুত পানীয় জল ব্যবহার করতে হবে। আমাদের নলকূপের জল, সাপ্লাইয়ের জল দেখতে পরিচ্ছন্ন এবং স্বচ্ছ হতে পারে, কিন্তু বর্ষাতে জীবাণু চুইয়ে তার মধ্যে মিশে গিয়ে তার থেকেই সংক্রমণের সৃষ্টি হয়। ফোটানো জল ব্যবহার করলে কমপক্ষে 10 মিনিট ফুটিয়ে তাকে ঠান্ডা করে বাচ্চাকে সেবন করাবেন। হাত ধোয়ার ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। প্রত্যেকবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহার করার পর বাচ্চার হাত ভালো করে 20 সেকেন্ড কমপক্ষে বাচ্চার হাত সাবান দিয়ে ধুতে হবে।
3 নম্বর, কোনো কাটা ফল বাজারে খোলা বিক্রি হচ্ছে, কোনো খাবার বা কোনো সবজি কাটা অবস্থায় ব্যবহার করা যাবে না। ভালো করে পরিষ্কার করে ধুয়ে টাটকা গরম রান্না করা খাবারই খাওয়া দরকার এই বর্ষাকালে। আর চতুর্থ, যখনই বাচ্চার পেটের সমস্যা হবে তখনই আপনারা নিকটবর্তী আশাকর্মী বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন। বর্ষার আনন্দ নিন, কিন্তু সতর্ক থাকুন, নিজেকে সুস্থ রাখুন এবং পরিবারের সবাইকে সুস্থ রাখুন। আমার এই ভিডিওটি যদি উপযোগী মনে হয় তাহলে আপনার পরিচিত আত্মীয় বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করুন এবং সজাগ করুন সবাইকে, সবাই যাতে সুস্থ থাকে। ধন্যবাদ।